একসঙ্গে প্রচুর ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন তামান্নার মা সাবিনা। অভিযোগ যে মেয়ের খুনের বিচার না মেলায় চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সন্তানহারা মা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ সুর চড়িয়েছে বিজেপি। বাইরে বাইরে যে আসামি ঘুরে বেড়াচ্ছে, এত করে এসপির কাছে যাচ্ছি, অ্যাডিশনাল এসপিকে ফোন করছি, এখন পর্যন্ত তাদেরকে ধরতেও পারছে না। সবাই বলছে কবিদের উড়াচ্ছে, এই আছে ওই আছে, অথচ পুলিশে ধরতে পারছে না, ওদেরকে ধরতেও পারবে না। ওদের হুমকিতে আমাদের জীবনটা কাটবে। ইরিস সাবিনা ইয়াসমিন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জেতার পর তৃণমূলের তাণ্ডবে মেয়েকে হারান। একটা টেনশনের মধ্যে আছে, মেয়েটাকে হত্যা করা হয়েছে, মানে মহামারী মেয়ে দেখা গেছে। সেই সব আসামিগুলো এখনো বাইরে আছে। অনেক মানুষ এসে বলছে, আলোচনা করছে যে ভিতরকার আসামি ছাড় হয়ে যাবে, পুলিশ ওদের কিছু করতে পারবে না। সব যে একটা আতঙ্ক, আমার মেয়েকে মেরে ফেল দিয়েছে, আমার উপর হামলা করবে, আমি আমার মেয়ের কেসে লড়ছি। এই যে একটা টেনশন, এই যে একটা চাপ উনি সহ্য করতে পারেনি। মোট 24 জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কিন্তু এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার বা অ্যারেস্ট দেখিয়েছে। বাকি যে 14 জন অভিযুক্ত তারা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আর যাতেই চিন্তায় ঘুম উড়েছে তামান্নার পরিবারের। তামান্নার মা শোকে বিহ্বল হয়ে তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আজকে পুলিশ যার কাজ আজকে বিচার দেওয়া, চার্জশিট তৈরি করা, অভিযুক্তদের ধরা, আজকে পুলিশ সেই কাজ করে না। নয়তো একজন মা তার সন্তানকে হারিয়েছে, 24 জন চোখের সামনে আজকে ফটকা ফাটাতে বোম ফাটাতে তার মেয়ের মৃত্যু হলো, কিন্তু তার কোনো বিচার নেই। বাড়ির সামনে বোমাবাজি, তাতেই শেষ তামান্নার জীবন। সন্তান হারান সাবিনা, তারপর থেকে মানসিক অশান্তিতে ভুগছেন বলে দাবি। রোজ ঘুমের ওষুধ খেতে হয়। মঙ্গলবার রাতে একসঙ্গে অনেকগুলো ট্যাবলেট খেয়ে ফেলায় বিপত্তি। অসুস্থ সাবিনাকে প্রথমে পলাশী স্বাস্থ্য কেন্দ্রে, তারপর শক্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তুঙ্গে তরজা। বিচারের পদ্ধতি কোন দিকে এগোচ্ছে, এখনো তার গতিবিধি এখনো পর্যন্ত স্বচ্ছ হয়নি। সুতরাং এটা আচমকা উনি করছেন, তার শারীরিক কারণে হয়তো কোনো ওষুধ খেতে গিয়ে তিনি এটা করলেন না, এটা আত্মহত্যা করতে গিয়েছিলেন, এটাও বিচার্য বিষয়। পশ্চিমবাংলায় কখনো এখানে হচ্ছে যে অন্যায়ের বিচার হয়নি। অন্যায় যারা করছে তারা হচ্ছে বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। যত রকমের দুষ্কৃতকারী বলছে আমরা সব দিদির লোক। শাসক দলের সঙ্গে থাকলে কি খুন করেও ছাড় পাওয়া যায়? তাই কি 6 মাস পরেও অধরা তামান্না খুনের 14 অভিযুক্ত? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।